চাচা, क्या हुआ? আমাকে পুজোর ফুল, মালা আর প্রদীপ ভাসানোর জন্য যা যা লাগে সব দিয়ে দাও। এসব সরাও না, তুমি তাড়াতাড়ি দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। देखो बिटिया, इसके पहले আমি তোমাকে অনেক ধার দিয়ে দিয়েছি, আর এক পয়সাও আমি তোমাকে ধার দিতে পারবো না। ব্যাস। ওই দেখো, বিটিয়া বলছো আবার ধারের কথা বলছো। তুমি কি আমায় একটু বিশ্বাস করো না? আমি তোমায় কথা দিচ্ছি, 2 দিনের মধ্যে আমি তোমার সব টাকা ফিরিয়ে দেবো। এখন দিয়ে দাও না প্লিজ। ঠিক আছে, কিন্তু এই শেষবার দিচ্ছি, এর পরের বার কিন্তু আর এক পয়সাও ধার দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এখন দাও। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এই নাও, এই মালাটা নাও, এই প্রদীপটা নাও, বড় প্রদীপটা। ঠিক আছে, এই নাও, ধরো। থ্যাংক ইউ। সুদর্শনা, আজকে বাড়ির পেছন দিকটা যেন খুব ভালো করে পরিষ্কার করা হয়। ওদিকটা রান্নার ব্যবস্থা হবে, এক্ষুনি ডেকোরেটার্সের লোকজন এসে পড়বে। খুব ভালো করে ঝাড় দিয়ে দেবে, আমি কোনো অপরিচ্ছন্নতা দেখতে চাই না। সুদর্শনা, একটু পরেই কিন্তু সুরঙ্গমারা এসে যাবে। ওদের কাজ তো সবাইকে দিয়ে হবে না, তাই তোরা মা মেয়ে ওদের মুখে মুখে থাকবি, যাতে ওরা যা চায় সঙ্গে সঙ্গে যেন হাতের কাছে পেয়ে যায়। তোকে যে বললাম সকাল থেকে তোর মেয়েকে তোর সঙ্গে নিয়ে আসতে, সে কথা। আসলে ওর একটা জরুরি কাজ পড়ে গেছে আজকে কলেজে, সামনে পরীক্ষা তো, ও কাজ শেষ করে সোজা এখানে চলে আসবে। তোমার মেয়ে তো সকালবেলা প্রদীপ বিক্রি করতে যায়, এখন তো কলেজ না। প্রদীপ বিক্রি করে টাকা না পেলে মহাজনদের ধার শোধ করবে কি করে? ঠিক আছে, তাড়াতাড়ি প্রদীপ বিক্রি করে যেন চলে আসে। আর কলেজে পড়েই বা কি হবে, ও তো আর জজ ব্যারিস্টার হবে না। হ্যালো ম্যাম। হ্যালো স্যার, আপনার প্রি ওয়েডিং শুট করছেন এখানে? হ্যাঁ। তার মানে নিশ্চয়ই এক্ষুনি মন্দিরে যাবেন। আমার থেকে পুজোর জিনিস নিয়ে গিয়ে পুজো দিন, তাহলে দেখবেন মনে সব ইচ্ছে পূরণ হয়ে যাবে। এই নিন 50 রুপিস। এখানে দেখুন না কত কিছু রয়েছে, সব কিছু পুজোয় লাগবে। 101 টাকা লাগবে। এই টাকা থেকে আমি আমার কলেজের ফিস দেবো, মায়ের ওষুধও কিনবো। 101 টাকা দিন না স্যার। বরং তুমি নাও 200 টাকা, আমাদের 2টো ডালা দিয়ে দাও। 2টো ডালা? তাহলে তো খুব ভালো হবে, একটা আপনার একটা ম্যাডামজির। এই নিন।